গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো। আর আজকে তো আমি খুবই ভালো আছি আর খুবই এক্সাইটেড আছি। তার কারণ হচ্ছে আমি যাচ্ছি এখন আমার মাসির বাড়িতে। তোমরা এর আগে ভিডিওতে দেখেছো যে আমার মাসির বাড়ি সবাই এসছিল, তো তাদের সাথেই যাচ্ছি এখন। হ্যাঁ প্রভু कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ हमको कुली बना दिया। হাই কুলি। তাহলে তোরা কুলি বলে স্বীকার করলি? এই না না, লোকের বাড়ি ফুল বকবে, তার লোক আছে। তো ফাইনালি আমরা পেয়ে গেলাম টোটো। ওখানে দাঁড়াতে হলো না, সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম টোটো। আর এখন আমরা টোটো ধরে যাব আর হচ্ছে স্ট্যান্ডে, আমাদের মারিস্তা স্ট্যান্ডে, সেখান থেকে সোজা বাস ধরে যাব, বাস পাল্টে পাল্টে যাব সোজা মাসির বাড়িতে। আমি তো খুবই মজা হচ্ছে। আর বলতে বলতে আমরা বাসও ধরে নিয়েছিলাম আর সেখান থেকে চলে এলাম কোলাঘাটে। আর এখানে নামলাম কিছু খাবার দাওয়ার জন্য। তো কিছু খাবার নেব। খাবার বলতে আমরা হালকা ফুলকা খাবার খাবো। তার কারণ হচ্ছে বাড়ি থেকে 10টার সময় মা ভাত ভরপেট খাইয়ে দিয়ে পাঠিয়েছিল, কারণ ভাত তরকারি খেয়ে বেরিয়েছিলাম। আর এখন একটু মনটা চা চা করছে, তাই একটু নেমেছিলাম একটু ঘুরবো বলে, যেহেতু 10 মিনিট দাঁড়াবে। আর আমার দিদি তো নামেইনি। আর ফাইনালি চলে এলো চা, আর চাটা খাবো আর হালকা চপ টপ এইসব খাবার খেয়েছিলাম। তারপর কোলাঘাট থেকে বাসটা ছাড়া শুরু করলো। আর সাথে সাথে একটা মজার বিষয় লক্ষ্য করলাম, সেটা হলো এই দোকানটা। তো তোমরাও দেখো, এখানে নতুন ধরনের একটা দোকান দেখলাম। ভাই বাপের জন্ম শুনিনি, ভাগনার ফালতু চা যে হয় এই জীবনে প্রথমবার দেখলাম। আর এই ফালতু চা বলেই বিক্রি করছে। তো সোজা মারিসদা থেকে যে এক বাসে এসেছিলাম আর এখানেই নামলাম। এই জায়গাটা আমি ভুলে গেছি, মনেও নেই কোন জায়গা এটা। আর আমরা আজকে হাওড়া হয়ে যাইনি, কেননা হাওড়া হয়ে গেলে সুবিধা হতো, কিন্তু ভাইরা বললো না, এরা এই বাস ধরে পাল্টে চলে যাবে সোজা, কোনো অসুবিধা হবে না, ট্রেনে করে আর যেতে হবে না, ঝামেলাও থাকবে না। আর এই জায়গাটা আমি সত্যি সত্যি ভুলেও গেছি। আর এখন রয়েছি বাসের অপেক্ষায়, পুনরায় দাঁড়িয়ে রয়েছি। তো ফাইনালি বাসে বসেও গেলাম আর এখন যাব সোজা শ্রীরামপুর। তো বলতে বলতে শ্রীরামপুরও চলে এলো। আর মানে কি বলবো, হাফ ছেড়ে যেন বাঁচলাম। এত ঘন্টা জার্নির পর হাফ ছেড়ে এসে বাঁচলাম। এখন বাজে 4:30। তো যাই হোক, এখন টোটোর অপেক্ষায়। এখানে তো টোটো আসার কথা ছিল, তো দেখা যাক টোটো আসে কি না। তো এখন আমি রয়েছি মিষ্টির দোকানে, মিষ্টি নেব। আর ওই যে টোটোওয়ালাকে আর ওখানে সবাইকে ওয়েট করে রেখেছি। তো সবাই রয়েছে দাঁড়িয়ে আর আমি রয়েছি মিষ্টির দোকানে। আর চলো যাওয়াই যাক মাসির বাড়িতে। দিদি কই? হ্যাঁ দিদি কই, দাঁত কই? এ বাবা, দাঁত কই? দাঁত তো ভেঙে গেছে। এই মা কই বাবা? কোন ঘরে? আর দিদি মানা কই? ঘরে আছে। তুই কখন এলি? আয় আয় আয়। রাতের বেলা চলে এলাম বড়দির বাড়িতে। আর আমার বড়দির মেয়ের সাথে দেখা করতে, কারণ ও জানতোই না টোটালি যে আমি আসছি বলে। তো রিয়াকশানটা ঠিক এরকমই ছিল। প্রত্যেকদিন আমাকে ফোন করতো আর বলতো মাসি আয়। তো আমি যেতামও না। তো চলো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।